ছোট ভাইকে সুযোগ করে দিল মুআব্বাস যখনই। তবে রাসূলুল্লাহ ছোট্ট মুআব্বাসের কথা শুনে চোখের কোনায় পানি। রাসূল বলে, মুআব্বাস তুমি দেখো চেষ্টা করে তোমার ভাইকে হারাতে পারো কে? আবার মুআব্বাস ছুটে এসে মাছকে ধরেছিল, শক্তি কম দিতে মুআব্বাস মাছকে জমিনে লটকে দিয়ে বুকের উপরে বসে পড়লেন। দুই ভাইয়ের করুণ দৃশ্য দেখি আমার রাসূলুল্লাহ আর কিনা আতঙ্ক হয়ে গেল। একই অবস্থা, একই অবস্থা। বিশ্ব নবী কাউকে বাদ দিল না, দুজনকে সঙ্গে নিল। ছিল 311 জন, হয়ে গেল দুজন নিয়ে 313 জন। যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে যাবার পরে যুদ্ধ শুরু হয়ে গেছে। একজন সাহাবা রাসূলুল্লাহর সাহাবাকে মাঝ থেকে বলছে, চাচা যান শুনেছি আমার বিশ্ব নবীর সঙ্গে সারা জীবনের জন্য দুশমনি করে আসে, তার নাম হলো আবু জেহেল। আবু জেহেল লোকটা কেমন আমাকে কি দেখাতে পারেন? সাহাবা হুজুর বলছি, আমাদের মতো বড় মানুষ, শক্তিশালী মানুষ আবু জেহেলের নাম শুনলে ভয় পায়। আমি বলছে আবু জেহেল লোকটাকে আমার একটু দেখান। কি ইমানি জজবা ছিল অন্তরে, এ ঠিক কিনা বলেন? শীত পড়ার কারণে মসজিদে ফজরে মুসল্লি কমেছে না বেড়েছে? আমার কথা বুঝতে পারছে? শীত বড় না না শীত ভালো না নামাজ ভালো? ইন্নাস সালাত, এই আপনারা কি আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম অপেক্ষা নামাজ অতি উত্তম। কখন আজান হয় সলিমউদ্দিন জানেই না। কিরে, পৃথিবীতে যত সুর আপনি পেয়েছেন, গানের আওয়াজ সুর পেয়েছেন, আজানের মতো সুর একটাও আছে? কিরে, আজানের কত সুর ছিল। বেলাল আজান দিত মিনারে দাঁড়িয়ে, 7 আসমান ভেদ করে আল্লাহর আরশ আজিমে পৌঁছে যেত। ভুল বললাম নাকি? বিশ্বের বড় গায়ক মোহাম্মদ রফির গান বাজারে যদি মুখে গায় পাশের লোক শুনতে পাবে বলে মনে হয়? কিরে, আজানের সুর ছিল। এখনো তাই হাজিরা ফিরে আসে। দেখেছি হাজিদের চোখ দিয়ে পাড়ি পাড়ি। জিজ্ঞেস করি কাঁদছিস কেন? বলে আমার চোখের সামনে আমার কানে যেন ভেসে আসছে মদিনার সেই মসজিদের মুয়াজ্জিনের আজান। শুনেছেন না শোনেননি? কত সুন্দর আজান। ভোরে যখন আজান দেয় তখন মনে হয় মদিনার মাটিটা ঢেউ খেলে। চোখে দেখেছি তো, গল্প করিনি। চারিদিক দিয়ে মৌমাছির মতো গুনগুন করে সব মুসল্লিরা ছুটে ছুটে নববীর দিকে যাচ্ছে। আর আজানের সুর, কত সুর। নিজেই মুগ্ধ, এই প্র্যাকটিসও করি। আজানের সুর ভালো না খারাপ? কিন্তু এখন মুসলমান কি মনে করে, সুর যদি ভালো হতো বেনামাজি একটাও থাকতো? কথা বলছেন না কেন? মুসলমানের ছেলেরা, হযরতে মাস যখন জিজ্ঞাসা করেছিল রাসূলুল্লাহর সাহাবা বলেন, আমি অবাক হয়ে যাই যে আবু জেহেলকে বিশ্বের কোনায় কোনায় মানুষ যারা আছে সবাই নাম শুনলে ভয় পেয়ে যায়। ছোট্ট ছেলে আবু জেহেলকে খোঁজ নেয়, কিন্তু উনি বলেন আমি দেখিয়ে দিলাম, ওই দেখো যে সাদা ঘোড়ার উপরে বসে আছে ওই মানুষটা হলো আবু জেহেল। মাছ তরবারি ভাসতে ভাসতে ছুটে 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 আবু জেহেলের কাছে গিয়ে যুদ্ধ শুরু করে দিল। মাছ তরবারি চালায়, আবু জেহেল ঠেকায়। আবু জেহেল তরোয়াল চালায়, মাছ ঠেকায়। আর কিনা রণকৌশলে লড়াই চলছে। আর কিনা দুজনের তরোয়াল চলতে চলতে আবু জেহেলের বিষাক্ত তরোয়ালটা মাছের একটা হাতের উপরে পড়তে হাতটা কেটে দুটুকরা হয়ে গেল। কিন্তু কিতাবে এসেছে শুধু বগলের চামড়ায় একটুখানি বেঁধে আছে। এখন যদি ওই মানুষটা চলাফেরা করে, ওর অবস্থা, হাতের অবস্থাটা কেমন হতে পারে? কখনো সামনে যাবে, কখনো পিছনে যাবে, কারণ ওকে যে ধরে রেখে দেবে সে তো কেটে গেছে। মাছ তরবারি চালায় কাটা হাত দিয়ে, কিন্তু ওই তরবারি চালানোর সময় মাঝের ওই হাতটা এমন ভাবে নড়াচড়া করে ডিস্টার্ব করে, তরবারি চালাতে অসুবিধা হয় মনে করে মাছ কি করলো, যুদ্ধের ময়দানে ওই কাটা হাতটা পায়ের তলায় দিয়ে চেপে ধরে ঝটকা একটা টান মেরে হাতটা কেটে ছুঁড়ে অন্যদিকে
দিকে ফেলে দিয়ে ডান হাতের তরোয়াল দিয়ে সজোরে আবু জেহেলকে আঘাত করে জনমের মতো দুনিয়ার জমিন থেকে আবু জেহেলকে জান্নাত জাহান্নামের টিকিট দিয়ে বিদায় করে দিলে। মূল কথা আমি আপনাদের বলতে চেয়েছি, ছিল 11 জন, হলো 13 জন, কিন্তু সাহাবারা যুদ্ধে বিজয়ী হবার পরে ফিরে এসে বলেছিল, আমরা যুদ্ধের ময়দানে লড়তে গিয়েছিলাম বটে, তবে আমরা 313 জন ছিলাম না। আমরা সৈনিকগুলো না দেখতে পেলেও তাদের পায়ের শব্দটা আমরা শুনতে পেয়েছিলাম। আমাদের সঙ্গে আরো সেনা ছিল, তারা দুনিয়ার সেনা নয় গো। যাদের পায়ের আওয়াজটা শুনেছিলাম ওরা ছিল আল্লাহর অগণিত রহমতের ফেরেশতা। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ভাই, ফিলিস্তিনের জমিনে টনটানো জনের বোমা আর কিনা বিস্ফোরণ করছে একটাই কারণ, হামাসদের আর কিনা সুড়ঙ্গটা হামাস ধ্বংস করে দেবে। কিন্তু আমি আপনাদের কাছে এটাই বলতে চেয়েছি, যদি আল্লাহ ফেরেশতা দিয়ে বদরের যুদ্ধে আবু জেহেলের সেনার হাত থেকে বিজয়ের পতাকা মুসলমানদের হাতে তুলে দিতে পারে, হামাস বাহিনী যদি বাইতুল মুকাদ্দাসের জন্য যুদ্ধের ময়দানে নেমেছে, আল্লাহ ওদের হেফাজতের জন্য ওই টনটন বোমটা যখন হেলিকপ্টার দিয়ে ছেড়েছিল, ওই সুড়ঙ্গর বুকের মুখে পড়ার আগে আল্লাহ ফেরেশতা দিয়ে ওটা ধূলিসাৎ করে দিতে পারে না? পারে না? বিশ্বাস করুন, আল্লাহর ক্ষমতা আছে না নাই? অনেক দূর চলে এসেছি, কিন্তু মূল কথা আমি কোথায় বলছিলাম মনে আছে তো? আম্মাজান মা আয়েশাকে মনে আছে কি বলেছিল? ও আয়েশা, চুলদাড়ি পেকে গেছে বলে আমি বুড়ো হয়ে গেছি না আয়েশা, বুড়ো যে কেন হয়েছি আমি ছাড়া কেউ জানে না। বারোটা 25 হয়ে গেছে, তাহলে তো এক এক পাও গড়ানো যাবে না। ঠিক ও 2-10 মিনিট যদি বেড়ে যায় রাগ করবেন না তো? হ্যাঁ, গতকাল তার আগের দিন ভাই গোয়ালপোতায় ছিলাম, মানে আবুজার সিদ্দিকী ছেড়ে দিয়েছে 11টায়, আমি ধরেছি ভাই, সে পানি হচ্ছিল তো, কমিটির মনমতি খুব খারাপই ছিল। ওঠার পরে দেখলাম আল্লাহর অশেষ রহমত ছিল, আস্তে আস্তে ধরে গেছে, আর আমারও বেগ বেড়ে গেছে, শ্রোতাও ওইরকম বেড়ে গেছে, বলতে বলতে প্রায় 4:45। কথা বুঝতে পারিনি। শাহানুস সেলিম আজকে ফোন করে বলছে, হুজুর আপনার তো এখন ওয়াজে বুড়ো বয়সে বেগ বাড়তেছে। না রে মিয়া, আমি বলিনি, আল্লাহ বলিয়ে নিয়েছিল বলে বলতে পেরেছি, ঠিক কি না বলে? আমার বলার ক্ষমতা আছে। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? কেন ও যা টাইম বলেছে, আমার এখন তো গুরু দায়িত্ব রয়েছে। কি রে, পীর সাহেবের পরে আমার দেশে মানে বুঝতে পারিনি, আপনাদের পকেট মারতে হবে। তবে গতবারে আমার যে ভালো লেগেছে, সেই ভালোবাসার ভাইগুলো আবার বসে আছেন। জানি আমার সংসারে যদি সবাইয়ের জন্য খাজনা দিতে হয়, ট্যাক্স দিতে হয়, আমার নিজের জন্য ট্যাক্স দেওয়ার দরকার আছে না? আমি অল্প সময় কালেকশন করব, বেশি সময় না, ওটাউটি করবেন না, আর একটুখানি গড়িয়ে যাই, ভালো লাগবে না কথাটা না বললে। রাসূলুল্লাহ বসে আছেন, এই শুনুন, এই অসুবিধা হচ্ছে নাকি? রাসূলুল্লাহ বসে আছেন, একটা হ্যান্ডিকা সাহাবা এসেছে। হ্যান্ডিকা বোঝেন তো? হাত অছাল পা অছাল, খোঁড়াতে 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 রাসূলুল্লাহর কাছে এসেছে। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও কি খবর হুজুর? আপনি শুনলাম জিহাদের ময়দানে যাচ্ছেন সেনা নিয়ে, আমার নামটা লিখে দিন, আমি যুদ্ধের ময়দানে যাব। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আমি যা সুবহানাল্লাহ বলতে বলি এখন জমা রেখে দেন, বাড়ি গিয়ে গিন্নির কাছে গিয়ে একদম হুপাবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি গিন্নি জিজ্ঞেস করে বলে হুজুর বলতে বলে জমা রেখে তোমার শোনাবো, রাগ করুন ভাই,
কি আশ্চর্য, খাইয়ে নেবো আগে, আবার দেখতে বলবো। মাশাআল্লাহ বিরিয়ানির কালেকশন হয়েছিল। হ্যাঁ, একটা কেউ এখানে বিরিয়ানির ওবার আশায় বসে নেই। আমরা হয়তো বলি না, ওরম বিরিয়ানি এখন গড়াগড়ি যাচ্ছে। সবাই এসেছে আমরা কেন? আমাদের আব্বা মা দাদা দাদি যারা চলে গেছে তাদের রুহের মাগফিরাতের জন্য হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করব। আজকে রাতের দোয়া যার কবুল করে নেবে আল্লাহ, ওই দোয়ার ওসিলা আব্বা আমার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিতে পারেন না? পারেন না? ওহ, এই তুই যাবি কোন হাতে তরোয়াল ধরবি আর কোন হাতে ঢাল ধরবি? হুজুর আমার এর ভিতরে না জিহাদের তামান্না জাগে, জিহাদের তামান্না। হুজুর আমাকে একটাবার পারমিশন দেন, আমি এই পর্যন্ত হ্যান্ডিকা বলে কেউ আমাকে পারমিশন দেয়নি, আমাকে নিয়ে যায়নি। আপনি যদি না নিয়ে যান আমার মনের আশাটা পূরণ হবে না। আমি তো জিহাদের ময়দানে গিয়ে, যুদ্ধের ময়দানে গিয়ে মারদে মুজাহিদ শাস্তি চাই। লড়তে পারি আর না পারি, জীবন গেলেও দুঃখ নাই, আমার নামটা যেন মারদে মুজাহিদের খাতায় নামটা উঠে যায়। হুজুর বলছে তুই শুনবি না, রাসূল পারমিশন দিলে। শুনছেন? সুস্থ সবল অবস্থায় মসজিদে যায় না, বাড়ি বসে নামাজ পড়ে। কি ভুল বলছি নাকি? আরে মসজিদ যাসনি কেন? সময় পাইনি। বাড়ির পাশে যদি মসজিদ থাকে, বাড়ি যদি নামাজ পড়ে, নামাজ হবে তো? বিশ্বনবী বলেনি মসজিদের পার্শ্ববর্তী যাদের ঘর আছে তারা যদি মসজিদে যদি না আসে, প্রথম নবী বলেছিল ঘরগুলো জ্বালিয়ে দাও। ওরা চালাক, চলে গেল দূরে। তবে নবী বলেছিল এ কথাও, যদি জ্বালিয়ে দিতে বলতাম, যদি শিশু শিশু বাচ্চার নারী যদি ঘরে না থাকতো। কথা বোঝা গেল? কিন্তু কথা শুনে সাহাবারা যখন দূরে চলে গিয়েছিল, ঘর ভেঙে চুরিয়ে দেয়। আবার নবী বলছে ওরা যদি দূর থেকে মসজিদে নামাজ পড়তে কদমে কদমে আল্লাহ 10টা করে নেকি দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই ভেঙে লাভ হয়েছে না লস হয়েছে? কোম্পানির মালে অফার থাকে, আল্লাহর মালের অফার নাই? অবশ্যই আছে। আল্লাহ নবী সাহাবা মনের আনন্দ করতে করতে ঘরে চলে গেলেন। ওই অচল সাহাবা যুদ্ধের শ্বাস পড়েছে, যেমন তরোয়ালটা চালাতে পারবে তেমন একটা তরোয়াল হাতে করে নিল। হ্যান্ডিকা খোঁড়াতে খোঁড়াতে নড়তে নড়তে চলে গেল কোথায়? যুদ্ধের ময়দানে। যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ চলতে চলতে কাফেরদের হাতে ওই হ্যান্ডিকা সাহাবাটা শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাবার পরে একজন নবী সাহাবা ওই সাহাবার বিবির ঘরে গিয়ে বলেছিল, নবী সাহাবার বিবি রে, আমি চোখে দেখে এসেছি তোমার অসাল স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। পাগলের মতো ছুটে 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 যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলেন। সওয়ারি খাড়া করে দিয়ে স্বামীকে তুলে আনার জন্য ওই যুদ্ধের ময়দানে স্বামীর কাটা দেহটা, শহীদ দেহটা যেখানে পড়েছিল ঠিক সেই জায়গায় গিয়ে সওয়ারিটা দাঁড় করিয়ে দিয়ে সওয়ারির পিঠে লাশটা তোলার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু লাশ তোলা তো দূরের কথা, চুল পরিমাণ লাশটা নাড়াতে পারেনি। কে যেন ওকে টেনে ধরে রেখে দিয়েছে। সাহাবারা সাহায্য করলো, লাশ যখন তুলতে পারলো না, রাসূলুল্লাহর কাছে সাহাবার বিবি গিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অসাল স্বামী যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আপনার কাছে এসেছিল। আমার স্বামী অচাল বলে আপনি পারমিশন দেননি, কিন্তু আমার স্বামীর আর্তনাদ দেখে, কান্না দেখে, দুঃখ দেখে, ব্যথা দেখে হুজুর আপনি পারমিশন দিয়েছিলেন। আমার স্বামী ঘর থেকে যুদ্ধের শ্বাস পড়ে আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়ে
আল্লাহর দেওয়া জীবনটা আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছে। আমি জানতে পেরে সবারই নিয়ে স্বামীর লাশটা ঘরে আনার জন্য যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই লাশটা তুলতে গিয়ে আমি লাশ তোলা তো দূরের কথা, চুল পরিমাণ নাড়াতে পারিনি। হুজুর লাশটা কেমন করে আনবো, কেমন করে তুলবো হুজুর আপনার কাছে এই জন্য জানতে এসেছি। রাসূলুল্লাহ কিছু সময় চুপ করে থেকে ওই সাহাবার বিবিকে জিজ্ঞাসা করেছিল, ও আমার সাহাবার বিবি বলো বলো তোমার স্বামী যাবার সময় কোন দোয়া কি আল্লাহর কাছে করেছিল? শুনছেন? কারা শুনছেন একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে দেন নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর। নবী কি জিজ্ঞাসা করেছে? বল তোর স্বামী যুদ্ধে বার হওয়ার সময় কোন দোয়া করেছিল? ভালো কাজে যখন বার হবেন ওযু করে বার হবেন। কি বললাম? তাতে লাভ হবে না লস হবে? আরো একটা কথা বলি, আপনি নামাজ পড়েন কি জানি না, তবে নামাজটা না পড়লেও পড়তে হবে না কথা বলিনি, যত আপনি এখন পড়েন না, যখন আল্লাহর জমিনে চলাফেরা করবেন শরীরটাকে পাক রেখে দেবেন। আমার কথা বোঝা গেল না? তাতেও বিপদ থেকে রেহাই পেতে পারেন। তবে নিয়ত খাঁটি করতে হবে, কি ঠিক কিনা বলেন? একটা কথা বলি, যদি কেউ ওযু করে ওযুর পরে খারাপ কথা বলে কেউ, কেন বলে না বলেন দিন? ওযু নষ্ট হয়ে যাবে। তাহলে সবসময় যদি ওযু করে থাকি তাহলে জবানটা তো অন্তত পরিষ্কার থাকবে, কি ঠিক কিনা বলেন? বোঝা গেছে কিছু? এই সাবজেক্টটা দিলাম আপনাদের, এইটা আমল করবেন। বলছি বাবা তোমার স্বামী যখন যুদ্ধের ময়দানে গিয়েছিল কোন দোয়া করেছিল? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার স্বামী যখন যুদ্ধের ময়দানে গিয়েছিল যাবার আগে ঘরে ঢোকে যুদ্ধের পোশাক পরিধান করে তরোয়ালটা নিয়ে এক জায়গায় যতন করে রেখে আমার স্বামী অচাল স্বামী দোকানা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছিল, ও রাব্বাল আলামিন আল্লাহ পাক আমি বুড়ো হয়ে গেছি, আমার সামনে কত যুদ্ধ হয়ে গেল, আমি হ্যান্ডিক্যাপ বলে কোন যুদ্ধে যাবার কিনা অনুমতি পাইনি। আজ আমি রাসূলুল্লাহর কাছে অচল হলেও কান্নাকাটি করার কারণে আমার রাসূলুল্লাহ যুদ্ধে যাওয়ার পারমিশন দিয়েছে। আল্লাহ আমি যুদ্ধের ময়দানে বেরিয়ে গেলাম, তোমার কাছে দোয়া করি আমার এই নকল ঘর থেকে যখন যুদ্ধের ময়দানে যাব আমি যেন ওই যুদ্ধের ময়দান থেকে আমার এই নকল ঘরে যেন আর ফিরে না আসি। হাজী সাহেব হজে যাচ্ছে বলে যাচ্ছে কোচ ক্যান্ডিস কেন 15 দিনের ভিসা তো মানে ওমরায় যাচ্ছে, ইতি আমার কান্তি হয়। এ হাজী তোকে আরব সাগর পার হতে হবে 4500 মাইল, তুই কি করে ওকে বলছিস কাঁদিস না আমি যাবো আর আসবো? কি ঠিক বললাম না ভুল বললাম? হযরত ওমর এক সময় নাজ্জাশিয়া বাদশার কাছে বলেছিল বাইতুল মুকাদ্দাসের মাল ঘাটতি হয়ে গেছে, কিছু মাল দিতে হবে। ওই সময় নাজ্জাশিয়া বাদশা বলেছিল, খলিফা ওমর আপনি আমার কাছে বাইতুল ফান্ডের মাল চেয়েছেন, মাল কমতে হওয়ার কারণে অবশ্যই 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 আপনাকে আমি মাল দেব, দুটো শর্তে। এক নম্বর আমাকে আপনি বলবেন, মুখ দিয়ে আপনি বলবেন আমি এখনো 1 মাস গদিতে বসে রাজত্ব পরিচালনা করব। খুব মন দিয়ে শুনবেন, গল্প করিনি, পাবিনি ওয়াজ। কি বললাম? বাচ্চা কিরকম চালাক, বলতে হবে আমি মাল দেবো, 1 মাস বলবেন যে আমি 1 মাস গদিতে বসে রাজত্ব করব। তাহলে কোরআনটাকে কি হয় মানা হবে? ইজা জা আজালহুম,
লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৌতের যখন আজল হবে, সময় হবে, নির্দিষ্ট টাইমে তার জানটাকে কবজ করা হবে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের কোণায় পানি। ও নাজ্জাশিয়া বাসারে, কি কথা শোনালে আপনি আমাকে? যে কথাটা আমি ওমর আমাকে বলতে বলেছ, আমি ওমর কি অতদিন বাঁচতে পারবো? কি করে নিজের হায়াতটা 1 মাসের জন্য রিস্ক নিয়ে তোমাকে বলবো আমি এখনো 1 মাস গদিতে বসে রাজিত্ব করব? আমার যদি হায়াত ফুরিয়ে যায়, এক্ষুনি তো আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আর তুমি বলছো 15 দিনের ভিসা তো যাবো আর আসবো। এদিন একটা হাইসিয়ার বলতেছে উমরায় গেছে তো পিরামিড, ভাই উমরার কাজ তো জিয়ারাতের কাজটা কেমন হলো? তাহলে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আরে উমরার নিয়ত করে তো তালবিয়া পড়তে হয়, মুখস্থ করে গিয়েছিলেন তো? তো বলছে তালবিয়া সে কি? আমার কথা বুঝতে পারেন কিছু? তালবিয়া বোঝেন? উমরা নিয়ত করার সঙ্গে সঙ্গে তালবিয়া পড়তে হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। উমরায় গেছি, জিজ্ঞেস করছি তালবিয়া বা সে কি? আমি বলি এই দোয়াটা তাহলে মুখস্থ করে যাওয়া হয়নি বলে পাশের লোক যা বলেন তাই শুনে শুনে গেল, ওই জন্যই সব গেলে যে ওইরকম হচ্ছে। কিছু মনে নিও না ভাই। আল্লাহু আকবার। এখন পয়সা হচ্ছে আর ছুটছে। কি ঠিক বললাম না ভুল বললাম? সব মালের কদর ছিল যতদিন এলাডল ছিল না। ভাই আলুর দাম এখন 20 টাকা, যখন বাজার মাঠের মাল আলু উঠবে তখন থাকবে 20 টাকা থাকবে। এখন আলুর যত্ন আছে না নেই? আছে না নেই? যখন খেতের মাল যখন এলা ঢোটবে তখন কি বলবে? রাস্তায় গড়াগড়ি যাবে। এখন যা হয়েছে, এত মাল ঢেলাঢেলি হয়ে গেছে, এখন সব গড়াগড়ি যাচ্ছে, কেউ কারোর কদর দেয় না। অনেক কথা বলে ফেলেছি, সময় দিক শেষ, আর আপনারা শুনছেন। তবে আমি জানি চারে যখন বসিতে যখন চার দিয়েছি, ইনশাল্লাহ দিলে টুক ধরবে ইনশাল্লাহ। সবাই রেডি আছে, আমার মন বলছে ইনশাল্লাহ। ভাই যাক, যে কথা বলছিলাম কথায় কথায়, তাহলে কি বলছে হুজুর? আমার স্বামী এই দোয়া করেছিল, নকল ঘরতে বেরিয়ে যাচ্ছে যুদ্ধের ময়দানে, আমি যুদ্ধের ময়দান থেকে যেন আর দ্বিতীয়বারে ঘরে ফিরে না আসি। কিরে, এ ঘর আসল না নকল? তবে কেতাবে এসেছে, যেদিন তুমি মারা যাবে, মরে যাওয়ার পরে তোমার সবচেয়ে বেশি কষ্ট হবে ওই সময় যখন তোমার বাঁধা ঘর থেকে তোমাকে বস্তার মতো প্যাকিং করে নামিয়ে নিয়ে যাওয়া হবে। তোকে তো আমি যত্ন করে করেছিলাম, কোটি কোটি টাকা খরচ করে তোকে নিয়ে আমি আরাম করব, তুই আমার মুখে লাথি মেরে দিলি, বড় আফসোস। রাসূলুল্লাহ বলেছেন, আমার সাবার বিবি, যাও যাও, তোমার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে নিয়ে আসার চেষ্টা করো না। তোমার স্বামীর লাশটাকে যুদ্ধের ময়দান থেকে আনতে পারবে না। তবে তোমার স্বামী যে দোয়া করেছিল যুদ্ধের ময়দানে যাবার আগে, ওই দোয়াটা যে আল্লাহ কবুল করে নিয়েছে। তোমার স্বামী দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে, তোমার স্বামী দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে। এখন তুমি যাও যাও, যুদ্ধের ময়দানে গিয়ে ওখানে একটা কবর খনন করে তোমার স্বামীর লাশটাকে ওই যুদ্ধের ময়দানে দাফন করে দাও। তোমার স্বামীর কবর হবে যুদ্ধের ময়দান। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কেঁদেছিল প্রথম কার জন্য? আল্লাহ, আল্লাহ রাসূলের জন্য দোয়া করেছে, আল্লাহ কবুল করেছে। ঠিক বিশ্ব নবীর কথা আমি বলতে চেয়েছিলাম। চোখ পানি নিয়ে কেঁদে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চোখের, আপনার মুখের চূড়া, মুখে দাড়ির আর মাথার চুলগুলো সাদা দেখে আমি আয়েশা আমার ভয় হয়ে গেছে। আপনি কি বুড়ো হয়ে গেছেন? বুড়ো হয়ে গেলে আপনি তো আমাকে ফাঁকি দিয়ে চলে যাবেন। আমার রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ বলেছিল, না না বিবি আয়েশা, আমার মাথার আর দাড়ির চুলগুলো পেকেছে বলে তুমি ভেবেছো আমি বুড়ো হয়ে গেছি। না না, আমি বুড়ো হয়ে যাই না। তবে আয়েশা, আমার মাথার চুল আর দাড়ির চুলগুলো কেন যে পেকেছে আমি নবী মুহাম্মদ ছাড়া কেউ জানে না। তবে শোনো, মাথার চুল আর দাড়ির চুলগুলো কেন পেকেছে? ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ, আমার মাথার আর দাড়ির চুলটা পাকার একটাই কারণ, আমি অনন্তকালের জন্য সর্বক্ষণ সর্বসময় আমার উম্মতিদের ওই জাহান্নামায় দেবে। ওই জাহান্নামার ভয়ঙ্কর শাস্তির কথা, আযাবের কথা, কঠিন চাপের কথা আমি রাসূলুল্লাহ মনে করে আমার উম্মতিদের জন্য কাঁদতে 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 আমি রাসূলুল্লাহ আমার মাথার আর দাড়ির চুলগুলো পেকে গেছে। জোরে বলো নারে দেবো। আমার জন্য নবী মাথার আর দাড়ির চুল পাকিয়ে ফেলেছে, তুমি নবীর উম্মত 85 বছর বয়স এখনো কাঁদি মারতেছো। এ কি নবীর আশিক হতে পারে? রাগ করিনি শোনা, অনেক কথা বলে ফেললাম। নবীর আশিক তো ওরাই হয় যারা নবীর ইশকে পাগল হয়ে যায়। নবীর কাছে গিয়েছেন হাত কাটা পা কাটা একজন সাহাবা, গিয়ে বলছেন, হুজুর আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যেতে হবে। রাসূল বলছে, যুদ্ধের ময়দানে তোমাকে নিয়ে যাব না। তাহলে হুজুর নিয়ে যাবেন না? তবে সাহাবা মন খারাপ করে ফিরে এসেছেন। ভাই, যার হাত নেই পা নেই সে হাঁটতে পারে? কথা বলছেন না কেন? এক ইহুদির বাড়ি গিয়ে বলছে, ভাই ইহুদি, আমার একটা কাজ দেবে। গড়াতে গড়াতে দেখেন না অনেক ফকির আছে না, রাস্তায় গড়িয়ে 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 যায় না, যায় না? কথা বলছেন না কেন? গড়িয়ে 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 যায়। এমন সময় দেখতে পাওয়া যায় ইহুদিটাকে গিয়ে বলছে, আমার চাকরি দেবে। তোর হাত নেই পা নেই, গড়িয়ে গড়িয়ে এসেছি রুলার মতো, আর তুই আমার বলছি চাকরি? কি চাকরি তোর দেবো? তাহলে একটা সহজ চাকরি দাও। তাহলে কোনো চাকরি নেই, দেন না, ফিরিয়ে দেবেন না। বলছে, একটা সহজ চাকরি আছে, কুয়া থেকে পানি তুলতে পারবি? আচ্ছা ভাই, এটা সহজ হলো? কথা বলছেন না কেন? কুয়া থেকে পানি তুলতে হবে। সাহাবা হুজুর রাজি হয়ে গেল, তবে একটা শর্তে বলেছিল, ভাই আমি কুয়া থেকেই পানি তুলবো, তবে আমার একটা উপকার তোমাকে করতে হবে। আমাকে একটা কাছি দাও, কাছি নিয়ে এসো, রশি 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 আনো, আমার বুকের সঙ্গে জড়িয়ে বাঁধো, আর এক মুখ আমার বুকে বাঁধো, আর এক মুখ বালতির মুখে বাঁধো, বেঁধে বালতিটা কুয়ায় ফেলে দাও। তবে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ ওই বালতিটাকে তলা থেকে পানি ভর্তি ডেঙায় তুলবো। তবে তোমার কাছে আবেদন থাকবে, হাত তো নেই, তুমি একটু পানিটা পাল্টে নিও। কিরে, নবীর জন্য কি না করেছে, আর তুমি নবীর জন্য কি করছো? শুধু নবী দিচ্ছে আর তুমি লেচ্ছ, নবী দিচ্ছ না। তারা গল্প করছে বাউন্ডারির বাইরে, রাস্তার স্রোত। তার মানে কিছু মাল দাঁড়িয়ে গেছে, শুধু বলতেছে, হুজুর এখনো কি আম দেয় না কেন? কি আম আজকে দিচ্ছি তারা। কি আল্লাহ, ইহুদি একটা মুখ ওই সাহাবার বুকের সঙ্গে বেঁধেছে, একটা বালতির মুখে বেঁধেছে। কুয়ার পাশে গিয়ে বালতিটা নামিয়ে দিল। বালতিতে যখন পানি ভর্তি হয়ে গেছে, বালতিটা ভারী হয়ে গেছে, সাহাবা এবার দেহটা আসার মতো রুলার চাকার মতো গড়িয়ে দিল। যত গড়িয়ে কুয়া থেকে দূরে যায়, তত ওই বালতিটা বটে বটে রশিটা বুকের সঙ্গে জড়িয়ে যায়। দেখেছেন না? দেখেন, রশিটা বুকের সঙ্গে জড়াতে জড়াতে
বালতিটা যখন উপরে এসেছিল ইহুদি পানিটা পাল্টে নিল, আবার সাহাবাতে ওটা উল্টো ঘোরাতে লেগেছে। রশি যত খুলে যায় বালতি তত নেমে যায়। আবার ওই বালতিটা কুয়ার নিচে পৌঁছে গেল, আবার সিধে ঘোরাতে শুরু করে দিল। রশি যত শরীরের সঙ্গে জড়িয়ে যায় বালতি তত উপরে উঠে যায়। এইভাবে ভাই একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, 6 বালতি পানি উপরে তুললেন। তোলার পরে বলেছিল, ভাই ইহুদি রে, আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না, তবে তুমি বলো আমার এক এক বালতির বিনিময়, তুমি তো বলেছিলে একটা করে খোরমা দেব, আমি যদি 6 বালতি পানি তোলে আমার 6টা খোরমা পাওয়া না হবে, তুমি কি আমার 6টা খোরমা দিয়ে দেবে? ইহুদি বলছে, কাজ করেছিস কেন দেবো না, তবে অপেক্ষা কর। ইহুদি ঘরে গেলে 6টা খুরমা হাতে করে নিয়ে আমার কাছে এসে বলছে, তোরা হাতে নেই, কোথায় নিবি বল? খুরমাটা দেবো, তুই কিভাবে নিবি বল? ওই সময় সাহাবা চোখের কোনায় পানি, সাহাবাকে দেখে দে বলেছিল, ও ভাই ইহুদি রে, আমার হাত নাই বলে তুমি আমার কোথায় দেবে জানতে চেয়েছো? তোমার বিবেক কি বলে? তুমি কি জানো না আমি হাতে করে নিতে পারবো না? তবে ও ভাই ইহুদি রে, আমার একটুখানি উপকার করো, তোমার বাড়ি যদি কোনো ছেঁড়া ন্যাকড়া কাপড় থাকে, ওই খাজুরগুলো ওই ন্যাকড়ায় জড়িয়ে সুন্দর করে বেঁধে গলায় হারের মতো, হালসির মতন করে আমার গলায় ঝুলিয়ে দাও, আমার রাসূলুল্লাহর কাছে নিয়ে যাব। ইহুদি আর কিনা খোরমাগুলো গল্প করছি, কার যে কাজ করতে গেছে, কার বাড়ি? ইহুদির সঙ্গে লড়াই হচ্ছে। 10 বছর এত নির্মম অত্যাচার আমার নবীর উপরে করেছিল মক্কার জমিনে। ওই বেঈমান ইহুদিরা নবী আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে আবু বকরকে নিয়ে মদিনায় হিজরত করেছিলেন। মদিনায় গেল ভাই, অনেক সময় দেখবেন সব পার্টি জুটে এক মিলে, মানে মিলেমিশে একটা কাজ করে, তাই না? মক্কার জমিনে এমন একটা মিল ছিল, যে মিল বর্তমানে মুসলমানের ঘরে নাই। ও ভাই, বিশ্বের জমিনে 57টা মুসলিম কান্ট্রিজ, মুসলিম দেশ, সব যদি এক হতো, 2 মাস কেন 1 সপ্তাহের মধ্যে ইহুদি ধূলিসাৎ হয়ে যেত। কিন্তু বর্তমানে মুসলমান ইহুদিকে ধ্বংস করার চেষ্টা করছে, আর এক মুসলমান ওদের মদদ দিচ্ছে। সেই মুসলমানদের মধ্যে 1 নম্বর মুসলমান, আমরা যে দেশটাকে স্মরণ করি আর কিনা মক্কা শরীফ, যেখানকার সরকার যুবরাজ সালমান। ও মুসলমান, ওর মা ছিল ইহুদিদের ঘরের মেয়ে। কি গো, কার কথা বলছি? আরব সরকার যুবরাজ, ওর মা ছিল ইহুদিদের ঘরের মেয়ে। ওর জন্ম বাচ্চা হবার পরে ওর বাচ্চাকে শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছে ইসরায়েলে ইহুদিদের স্কুলে। এখন বলো, ও কি দুশ্মনী করতে চায়, নষ্ট করতে চায় না বলে, মামার বাড়ির আবদারটা নষ্ট করতে চায় না বলে এখনো আর কিনা ইসরায়েলের পিছন দিক দিয়ে সাহায্য করছে, মুসলমানের নয়। কিন্তু ইরান একটা কথা বলেছে, কেউ যখন করে না, আমি সরাসরি না গেল, ডাইরেক্ট না করলো, পিছন দিক দিয়ে হামাস তোদের জন্য সাহায্য করব। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ভাই, সাহায্য কারে বলে লক্ষ্য করে দেখো, কিতাবের মধ্যে লেখা আছে, সাহাবা হুজুর যখন বলেছিল আমার গলায় খালসি করে বেঁধে দাও, যখন নাকড়ার সঙ্গে জড়িয়ে গলায় খালসি করে বেঁধে দিল, আমার নবীর কাছে চাকার মতো গড়িয়ে গড়িয়ে রাসূলুল্লাহর কাছে এসে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর নবী গো, আমার বড় তামান্না ছিল যুদ্ধের ময়দানে গিয়ে ইসলামের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়ব। আমি কে নিয়ে লড়ব? হাত নাই, পা নাই, তাই আপনি আমায় পারমিশন না দিল। ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যুদ্ধের সেনা মারদে মুজাহিদদের সাহায্য করার জন্য ইহুদিদের বাড়ি, ইহুদির বাড়ি নকরি করেছি। কুয়া থেকে পানি তুলে আপনার মারদে মুজাহিদ সাহাবাদের জন্য 6টা খরমা এনেছি। হুজুর যুদ্ধের ময়দানে সঙ্গে করে নিয়ে যাবেন। যখন যুদ্ধ চলতে চলতে সাহাবাদের ক্ষুধা লেগে যাবে, এই খরমাগুলোকে ক্ষুধার জ্বালা নিবারণ করতে বলবেন। জোরে বলা যায় সুবহানাল্লাহ। ও মুসলমান, এমন যদি ইসলামের জন্য সাহায্য করতে হয়, আগামী বছর এখানে তাফসীরুল কোরআনের মাহফিল, ইসালে সওয়াবের মাহফিল কায়েম হবে। কি আছো বলো, আগামী বছর এই কোরআনের মাহফিলের জন্য 2000 টাকা দেবেন। কি নাম, কি নাম? আমার ইউনুস আলী ভাই 2000 দেবেন। খুশি না বেজার? কারা খুশি একটু হাত তোলেন, চড়ে দেন না রে দেবে। 2000 এর তাকবীর হয়নি গো। আচ্ছা আমি কি ফাঁকি দিছি? ঘড়ি দেখেন, পয়েন্ট একটা, তার মানে 2 ঘন্টা টাইম, তো আমি প্রায় 2 ঘন্টা ওয়াচ করে ফেলেছি। তাহলে এটা তো ওভার টাইম নাকি? কথা কি বলছি? আমি যদি ফাঁকি না দিই আপনারা কেন দেবেন? জোরে তাকবীর দেবেন না? আওয়াজ আছে? যদি ভোলোয়াম থাকে দেন, আর যদি না থাকে দিতে হবে না। ওমরের ছেলেকে গাল দিয়েছিল না হাসান আর হোসেন, তোর বাপ আমার নানার গোলাম? ছুটে গিয়ে বলছে, নবী তোমার দুটো নাতি এই বলেছে। বলে বলেছে ছেলে মানুষ, কি হয়েছে? বলে হুজুর তাই কি? আমি যদি তাই হয়ে যাই কাগজে লিখে দেন। লিখে দিয়ে কি হবে? কাগজটা যত্ন করে রেখে দেবো, মরার সময় ছেলেদের বলে যাব ওই কাগজটা কাপড়ের সঙ্গে জড়িয়ে দিবি। দিয়ে কি হবে? কিয়ামতের দিন আল্লাহ যখন বিচার করবে, ওই কাগজটা দেখি আল্লাহকে বলবো আমি কেউ নই, আমি হলাম আপনার হাবিবুল্লাহ।